খেয়াল আছে? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, গতকাল কি দেখছি তাও ভুলে গেছি। স্যার মেবি স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? পাওয়ারপয়েন্ট স্লাইড? জি স্যার দেখা আমরা যাচ্ছে। লাস্ট ক্লাসে নতুন একটা টপিক দেখেছিলাম, প্রেডিকেট ক্যালকুলাস স্টার্ট করেছিলাম। সেখানে আমরা শুরুতে দেখছিলাম প্রেডিকেট কি, প্রেডিকেটের ডোমেইন কি হতে পারে, প্রেডিকেট প্রপোজিশন, তারপর ভ্যারিয়েবল গুলো কিভাবে অ্যাসাইন হতে পারে এগুলো দেখছিলাম। দেন কিছু এক্সাম্পল দেখছি। তারপরে কোয়ান্টিফাইড প্রেডিকেট দেখছিলাম। দুই ধরনের কোয়ান্টিফায়ার ইউজ করি আমরা, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যেটার সিম্বল হচ্ছে উল্টা এ। তার কিছু এক্সাম্পল দেখছিলাম যেটাকে রিড করি কি ফর অল অথবা ফর ইচ এভাবে। আর দেখেছিলাম আরেক ধরনের কোয়ান্টিফায়ার আছে, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, সেটার সিম্বল হচ্ছে উল্টা ই। এরও কিছু সিম্বল দেখছিলাম। তারপরে এটার এক্সপানশন ফর্ম দেখছিলাম, মানে একটা সিরিজ ফর্মে দেখছিলাম। দুইটা কোয়ান্টিফায়ারের সিরিজ ফর্ম দেখছিলাম। তারপর নিগেশন লিখেছিলাম, নিগেশন অফ কোয়ান্টিফায়ার প্রেডিকেট। আমরা যদি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার নিগেশন করি তাহলে সেটাকে এক্সিস্টেন্সিয়ালে কনভার্ট হয়ে যায় এবং সেটার প্রেডিকেটটা কি নিগেশন ফর্মে চলে আসে। খেয়াল আছে? লাস্ট ক্লাসের টপিক, লাস্ট ক্লাসে যদি আমি রেকর্ডেড ভিডিওটা প্লে করে দিয়েছিলাম তোমাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে। যদি ঠিকঠাক মতো বুঝে থাকি তাহলে এইগুলো না বোঝার কিছু নাই। এখানে কি হয়েছে দেখো, আমরা একটু আগে বললাম না এটার একটা এক্সপ্যান্ডেন্ট সিরিজ তো দেখলাম। এটা কি হয়, প্রত্যেকটা ভ্যালুর জন্য কি ট্রু হতে হবে আপ টু এন নাম্বার অফ ভ্যালুস। তাহলে এটা হোল নিগেশন। এটাকে আমরা যদি ডি মর্গানস অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাচ্ছে, প্রেডিকেট গুলো কি নেগেটিভ হয়ে যাবে। প্রত্যেকটা প্রেডিকেট, ইন্ডিভিজুয়াল প্রেডিকেট নেগেটিভ হয়ে যাচ্ছে, আর মাঝে যে এন্ড অপারেশন ছিল সেটা কি অর অপারেশন হয়ে যাচ্ছে, তাই না? লেফটের নিগেশনটা স্যার, লেফট সাইডের নিগেশনটা হোল ব্র্যাকেটের বাইরে না? ওকে হ্যাঁ, হোল ব্র্যাকেটের বাইরে। এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে। দ্যাটস ওয়াই কি আমরা ডি মর্গানস অ্যাপ্লাই করতে পারছি। প্রত্যেকটা প্রেডিকেট নেগেটিভ হয়ে যাচ্ছে আর কি এন্ড থেকে অর হয়ে যাচ্ছে। স্যার নিগেশনটা ফার্স্টে দিলে হবে না স্যার? ফার্স্টের লাইনের রাইট সাইডেরটার ফার্স্টে স্যার যেটা আমরা নিগেশন ইউজ করছি রাইট সাইডে, স্যার এটা ফার্স্টে দিলে কি সমস্যা হবে? এটা যদি তুমি উল্টা এর আগে দাও, হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। দুইটা তো সেম মিনিং না। এটা মানে কি, ওইটা মানে তো হচ্ছে নট পি অফ এক্স, নট পি অফ এক্স, নট পি অফ এক্স ওয়ান, নট পি অফ এক্স টু। ওকে ওকে সামনে দিলে প্রবলেম হয়ে যাবে। তুমি দেখো সামনে দিলে মানে হোল নিগেশন, এটা আবার কি হয়ে যাচ্ছে, এটা জাস্ট প্রেডিকেটের নিগেশন হচ্ছে রাইট সাইডে। স্যার আমরা যে ভ্যারিয়েবল এক্স ধরলাম, তো মাঝখানে কি আসলে ইনটু সাইন নাকি ওইটা একটা ভ্যারিয়েবল, মানে মানে কোনটা কোথায় মেন করতেছো? এই যে এখানে এই দুইটার মাঝে? হ্যাঁ, এই দুইটার মাঝে তো ইনটু বা কিছু না, মানে নরমাল আমরা যেভাবে পি সেট থিওরিতে যেভাবে লিখি ওইভাবেই তো। ইউনিয়ন বলা যাবে না বা ইনটু বলা যাবে না, মাল্টিপ্লিকেশনও বলা যাবে না। মানে এটা সবসময় এরকম থাকবে, এটা ওই ভ্যারিয়েবলের কারণে হয় নাই, মানে এক্স এর কারণে হয় নাই, মানে এটা একটা ফরম্যাট স্যার আর কি, তাই তো? এটা হচ্ছে দেখো ফর সাম এক্স নট পি অফ এক্স, এইভাবে রিড করছি না, ফর সাম এক্স নট পি অফ এক্স। এখানে কি পি অফ ওয়াই, নট ফর অল এক্স পি অফ এক্স, নট ফর অল এক্স পি অফ এক্স, এইভাবে রিড করছি। জি স্যার বুঝতে পারছি। তো এটা আমরা নিগেশনটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। নিগেশনের পর ছিল ইউনিকনেস কোয়ান্টিফায়ার, তেমন একটা ডিসকাস করিনি বা তেমন একটা ইম্পর্টেন্টও না। দেন চলে আসছিল আমাদের এক্সাম্পল গুলো। এক্সাম্পল গুলো আমি, তোমরা কয়েকজন আমাকে ইন্টারাপ্ট করছিলে, মানে কোনো কোশ্চেন ছিল দুজন রেজ হ্যান্ড করছিল, আমি তারপর হচ্ছে কি পুরো ভিডিওটা আমরা লাস্টলি শেষ করতে পারিনি। তো সমস্যা নেই, আমরা এই 8 নাম্বার সাইড থেকে আজকে দেখবো, আবার শুরু করবো বলছিলাম। তো আমাদের 8 নাম্বার সাইডে কি বলছে,
এক্সপ্রেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে কোয়ান্টিফাইড প্রেডিকেট মানে কোয়ান্টিফায়ার, দুই ধরনের কোয়ান্টিফায়ার আমরা দেখতে পাই, দুই ধরনের কোয়ান্টিফায়ার এবং লজিক্যাল কানেক্টিভ। লজিক্যাল কানেক্টিভ আমরা জানি এন্ড অর, এক্সক্লুসিভ অর, আর কি ইমপ্লিকেশন আর বাই কন্ডিশনাল, এই পাঁচটা দেখে আসছে। এই পাঁচ ধরনের লজিক্যাল কানেক্টিভ আর দুই ধরনের কোয়ান্টিফায়ারের থ্রুতে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই আমরা দেখব। তো দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলেছিল কি দেয়ার আর সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। তাহলে আমাদের এখানে কি হতে হচ্ছে, আমাদের একটা ইন্টিজার, আমাদের ফার্স্ট অফ অল কি একটা ইন্টিজারকে কাউন্ট করতে হচ্ছে, সেটাকে কি হতে হবে, অড নাম্বার হতে হচ্ছে প্লাস প্রাইম নাম্বার কি হতে পারছে না সে, তাই না? বুঝতে পারছো আমাদের কি চেক করতে হবে, যে সেই নাম্বারটা কি ওয়ার্ড কিনা এবং সেটা প্রাইম নাম্বার না, সেটা আমাদের শো করতে হবে, তাই তো? তাহলে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? দেয়ার আর সাম অড ইন্টিজার্স, সাম যেহেতু বলছে আমাদের কোন কোয়ান্টিফায়ার ইউজ করব, স্যার এক্সিস্টেন্সিয়াল না ফর সাম? ফর সাম, জি স্যার। দেখো ফর সাম এক্স, এক্সটা কি হচ্ছে, এক্সটাকে অড নাম্বার হতে হচ্ছে এবং এক্সটা কি প্রাইম নাম্বার হতে পারছে না, নট প্রাইম এক্স। তাহলে আমরা কিভাবে রিড করব, ফর সাম এক্স, এক্স ইজ অড এন্ড এক্স ইজ নট আ প্রাইম, তাই হচ্ছে না? এটা ইকুইভ্যালেন্ট তো এই সেন্টেন্সটা, দেয়ার আর সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। সবাই কি ক্যাচ করতে পারছো নাকি প্রবলেম আছে? ইএক্স এর মানেটা আবার একটু বলবেন স্যার, এটা একটু মিস করছি আমি গত এটা হচ্ছে ক্লাসে। ফর সাম এক্স, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, উল্টা ই, এটা মিন করছে এর সাথে এক্সটা, এক্স হচ্ছে তোমার ভ্যারিয়েবল। ফর সাম এক্স, কিছু এক্স এর জন্য ট্রু হবে, সেই এক্সটা কখন অড নাম্বার হতে হচ্ছে এবং এক্সটা কি প্রাইম হতে পারছে না, নট প্রাইম। নট প্রাইম, এক্স ইজ নট আ প্রাইম, তাই হচ্ছে না? নট মানে কি, প্রাইম এক্স মানে কি এক্স ইজ প্রাইম হতো, এর আগে যদি নট থাকে তাহলে কি এক্স ইজ নট আ প্রাইম। তো সেটাই হচ্ছে আলটিমেটলি দেয়ার আর সাম অড ইন্টিজার্স, দেয়ার আর সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। ওকে, ক্লিয়ার? তাহলে নেক্সট এক্সাম্পল দেখি, আরো এক্সাম্পল দেখলে আরো প্র্যাকটিস করলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পলে বলছে দেখো অনলি ইভেন প্রাইম ইজ ট্রু, অনলি ইভেন প্রাইম ইজ ট্রু। এখানে আমাদের কি কি চেক করতে হবে, এখানে যেমন দেখো অড এর কন্ট্রিবিউশন ছিল এবং প্রাইমের কন্ট্রিবিউশন ছিল, অড এবং প্রাইম। আমাদের এই যে সেকেন্ড এক্সাম্পল এখানে কি কি চেক করতে হবে, মানে এরকম স্যার ইভেন এবং প্রেডিকেট প্রাইম। ইভেন এবং প্রাইম, তাই না? অনলি ইভেন প্রাইম ইজ ট্রু, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? ফর সাম এক্স, তারপর না না, ফর অল স্যার, অনলি বলছে যেহেতু, তাহলে ফর অল সব ভ্যালুর জন্যই কাউন্ট করতে হবে, কিন্তু শুধুমাত্র ভ্যালুটা হচ্ছে 2, এটা কিভাবে আমরা শো করব? স্যার, এরকম ফর কোনো- অল ইভেন এক্স এন্ড অপারেশন প্রাইম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তোমাদের এই যে প্রেসিডেন্স অর্ডারটা আমি একটু ভুল করেছিলাম, বা একদম শুরুতে আমরা যখন লজিক্যাল কানেক্টিভ পার্টটা দেখেছিলাম, সেখানে আমরা যে চার্টটা দেখছিলাম আগের স্লাইডে, মানে দুইটা স্লাইড আমরা দেখছি এখন পর্যন্ত। ফার্স্ট স্লাইডে হচ্ছে আমরা দেখছিলাম যে নিগেশনের ছিল ভ্যালু 1 আর বাই ইমপ্লিকেশন বাই কন্ডিশনালের ছিল 5 হচ্ছে কি লোয়েস্ট প্রায়োরিটি আর 1 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, মানে সবার ওইটা উল্টা হবে স্যার। হাইয়েস্ট প্রেসিডেন্স হচ্ছে নিগেশনের, দেন হচ্ছে কি এন্ড, দেন অর, দেন হচ্ছে ইমপ্লিকেশন, দেন বাই কন্ডিশনাল। মানে স্যার ওই দিন যেটা বলছেন এটা উল্টা হবে ওটা স্যার? অপোজিটটা হবে এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। মানে এখানে দেখো, এখানে কিন্তু কোনো ব্র্যাকেটের থ্রুতে কিছু কানেক্টেড না, তাহলে এখানে বলতো কি হচ্ছে, ইভেন এবং প্রাইম এই দুইটার এন্ড অপারেশন কি আগে হবে, এইটার আউটকামের সাথে কি ইমপ্লিকেশন হবে x = 2, যেহেতু এন্ড এর প্রেসিডেন্স কি
হাই ইমপ্লিকেশনের তুলনায়। বুঝতে পারছো? এই যে ফার্স্ট স্টেটমেন্টে যদি আমরা দেখি এখানে আগে কি হবে, আগে নট প্রাইম হবে, দেন এটার সাথে কি এন্ড অপারেশন হবে ওয়ার্ড। তার মানে নিগেশনের প্রায়োরিটি সবার উপরে, দেন এন্ড, দেন আসছে অর, দেন ইমপ্লিকেশন, দেন হচ্ছে বাই ইমপ্লিকেশন। তাহলে আমরা যে স্টেটমেন্টটা দেখছি এখানে দেখো তো কি হচ্ছে, ফর অল এক্স, এক্সটাকে কি হতে হচ্ছে, ইভেন হতে হচ্ছে, এবং এট দ্য সেম টাইম ইভেনকে এই এক্স কে কি প্রাইম হতে হচ্ছে। যদি এই দুইটা ট্রু হয়ে থাকে দেন ইট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার যদি ইভেন নাম্বার হয় এবং সেটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে তো সেটা আলটিমেটলি এখান থেকেই ট্রু রিটার্ন করবে, এছাড়া তার কোনোটার জন্যই ট্রু হবে না, রাইট? আমরা প্রাইম নাম্বারের ডেফিনেশন তো জানি, প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। হ্যাঁ, কেউ কিছু বলছিলে? স্যার ইমপ্লাইজ ইউজ করতে হবে স্যার এখানে। ইমপ্লাইজ ইউজ করতে হচ্ছে কেন, আমাদের যে ইংলিশ সেন্টেন্সটা রয়েছে সেখানে দেখো প্রাইম ইজ 2, ইভেন প্রাইম ইজ 2 বলে দেওয়া আছে না, এই যে 2 এই সংখ্যাটাকে যেন মানে স্যার আমরা প্রাইমের ভিতরে 2 দিলে হবে না x এর জায়গায়? না না, এখানে ফর অল এক্স দিচ্ছ না, সেই x এখানে তুমি x ইকুয়াল টু 2 দিতে পারো। হ্যাঁ রাইট, এখানে যদি তুমি প্রাইমের মধ্যে x ইকুয়াল টু 2 দাও তাহলে ঠিক আছে, তাহলে আর ইমপ্লিকেশনটা ইউজ না করেও তুমি এই সেন্টেন্সটা শো করতে পারো, বুঝছে? জি স্যার। আর যদি একদম এইভাবে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল এভাবে মিন করে ইমপ্লিকেশন দিয়ে x ইকুয়াল টু 2 এভাবে শো করলাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট আর কি। কেউ যদি x ইকুয়াল টু 2 দাও এই ব্র্যাকেটের মধ্যে, এটাও ভুল হবে না। তাহলে বুঝতে পারছো, অনলি ইভেন প্রাইম ইজ 2 ফর অল x, ইভেন হতে হচ্ছে, প্রাইম হতে হচ্ছে, ইমপ্লাইজ x ইকুয়াল টু 2। হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার ওই যে কালকে আপনি ব্যাপারটা বলছিলেন যে যদি x এর মান 10 ধরি, যে x ইকুয়াল টু 2 এটা ফলস হচ্ছে, তাহলে মানে 10 তো 2 এর সমান না, তার মানে এটা 0 রিটার্ন করতেছে আমাকে। এইখানে তো যাচ্ছি না, তুমি দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ইভেন 10 ইভেন নাম্বার, হ্যাঁ ট্রু হচ্ছে, কিন্তু 10 তো প্রাইম নাম্বার না, তাহলে এখানেই তো ফলস হয়ে যাচ্ছে স্টেটমেন্টটা। হ্যাঁ, প্রাইম ফলস হচ্ছে, আবার হচ্ছে স্যার x ইকুয়াল টু 2 এটাও তো ফলস হচ্ছে। প্রথমে আমরা হচ্ছে এই ডান পাশের সাইডটা করব না? প্রথমে ডান পাশের সাইড কেন করব? আপনি বলেছিলেন না স্যার এটার ইয়াটা বেশি, মানে না সেটাই তো বললাম যে আমি গত ক্লাসে ভুল বলেছিলাম, ইমপ্লিকেশনের চাইতে তোমার এন্ড এর প্রেসিডেন্স হাই, আচ্ছা সেটাই বলে নিলাম না শুরুতে। আচ্ছা আগে এই দুইটা হবে, বুঝছো? জি স্যার, ইভেন এবং প্রাইম এই দুইটার আউটকামের সাথে ইমপ্লিকেশন। জি স্যার বুঝছি, তাহলে ঠিক আছে স্যার। 10 যদি নেই তাহলে ইভেন নাম্বার 10, হ্যাঁ এটা ট্রু, কিন্তু প্রাইম তো 10 তো প্রাইম না, এখানেই কিন্তু ফলস হয়ে যাচ্ছে আলটিমেটলি। আর আমাদের এই যে এই পুরো স্টেটমেন্টটা একটা প্রপোজিশন, সেটা ট্রুও হতে পারে আচ্ছা, ফলস স্যার। হতে পারে। আমার পুরো স্যার এটা পুরো যদি স্টেটমেন্ট ফলস রিটার্ন করে, 0 যদি রিটার্ন করে, ইভেন আর প্রাইম মিলে দুইটা মিলে এন্ড করে যদি ফলস রিটার্ন করে, তাহলে আমি 0 পাচ্ছি। আবার 0 ইমপ্লাইজ x মানে হচ্ছে 10 ইকুয়াল টু 2, এটাও ফলস রিটার্ন করতেছে। আর ইমপ্লাইজ এর ডানে বামে দুইটাই যদি ফলস হয় তাহলে তো স্যার ট্রু রিটার্ন করে। ট্রু রিটার্ন করলো তো দেন, তো তাহলে হচ্ছে স্যার 10 এর জন্য স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না। তুমি মানে এটাকে থেকে হ্যাঁ যদি ওইটা স্যার ও 10 নেয় তাহলে তো ট্রু। স্যার ও যদি ওই যে 10 নেয় তাহলে তো ট্রু, ঠিকই তো আছে স্যার, মানে এখানে তো ট্রু দেওয়া আছে, মানে ফর অল, তাহলে তো স্যার ওইটা ট্রু চলে আসে আর কি। অনলি ইভেন প্রাইম ইজ 10 আর কি যদি হয় তখন। তোমরা বুঝতেছো না, আমরা x এর ভ্যালু 10 নিলাম, আবার x এর ভ্যালু আবার ইকুয়াল টু 2 দেখলাম, এখানে তো বলে দিচ্ছে x ইকুয়াল টু 2, এখান থেকে তো ফলস কিছু মানে অল x তো হচ্ছে কি 2 হতে হচ্ছে, বলছি না x যদি 2 না হয় তাহলে এটা সেন্টেন্সের একটা মিনিং, এখান থেকে ট্রু ফলস ভ্যালু রিটার্ন করছি না, তোমরা বুঝছো না। এখান থেকে আমরা এই সেন্টেন্সটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটার একটা মিনিং, এখান থেকে কিন্তু আমরা কোনো ট্রু ফলস ভ্যালু এটার আউটকাম
জেনারেট করছে কি করছে না সেটা আমরা এখানে কিন্তু কাউন্ট করছি না। আচ্ছা স্যার। বুঝতে পারছো? আমরা একটা সেন্টেন্সকে কিভাবে এই প্রেডিকেট, কোয়ান্টিফায়ার এবং লজিক্যাল কানেক্টিভের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি সেইটার একটা অ্যাপ্রোচ। এখান থেকে আমরা কোনো ট্রু ভ্যালু মেজার করছি না। বাট স্যার ট্রু অথবা value ফলস measure দেয় করছি আর না। কি। মানে স্যার কোয়ান্টিফায়ার্স True, false, স্যার এই লাইনটা তো proposition, ট্রু এর জন্য ট্রু হইতে হবে তাই তো স্যার? টু এর জন্য ট্রু, এই জন্য x ইকুয়াল টু 2 মিন করা। এই সেন্টেন্সটাকে জাস্ট তোমার এই যে অ্যারিথমেটিক এই ফর্মুলাতে এই অপারেটর গুলোর থ্রুতে জাস্ট রিপ্রেজেন্ট করা। এখানে কোনো ট্রু ফলস ভ্যালু আমরা মেজার করছি না, কাউন্ট করছি না। তোমাদের আর প্র্যাকটিস করো, দেন ক্লিয়ার হবে ব্যাপারগুলো। দেখো নেক্সট এক্সাম্পল দেখি, নট ফর অল কেসেস প্রাইমস আর অড। নট ফর অল কেসেস প্রাইমস আর অড, এখানেও কি আমাদের দুইটা প্রেডিকেট কানেক্টেড, তাই না? প্রাইম এবং অড। নট ফর অল কেসেস বলছে, তাহলে কোন কোয়ান্টিফায়ার ইউজ করব? নট ফর অল কেসেস কোন কোয়ান্টিফায়ার ইউজ করব? এক্সিস্টেন্সিয়াল নাকি ইউনিভার্সাল? স্যার ফর সাম হবে না স্যার? ফর স্যার সাম না স্যার, হ্যাঁ স্যার ওইটা হবে, মানে এক্সিস্টেন্সিয়াল। আচ্ছা, নট ফর অল কেসেস বলছে, এখানে কিন্তু অল বলে দিচ্ছে, ফর অল, নট ফর অল। তাহলে ফর অল দিয়েও তো আমরা করতে পারি না? এর জি স্যার, শুরুতে যদি একটা negation use নেগেশন দিয়ে করেছে। দিই তাহলে তো নট ফর অল হয়ে গেল। সামনে তো হচ্ছে ইয়া আসবে, তাহলে নট আসবে। হ্যাঁ, এই যে এক্সিস্টেন্সিয়াল সরি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের শুরুতে যদি আমরা নট দিয়ে দেই তাহলে তো সেটা নট ফর অল হয়ে গেল না? নট ফর অল, এখানে যদি নট একটা ফর not অল দেয়া- মানে কি ফর সাম না? হ্যাঁ, তুমি একটু আরো অ্যাডভান্স হয়ে গেছো। আমরা এখন দেখি এটার যে শুধু একটাই আউটকাম তা কিন্তু না, এটাকে আমরা এই যে সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এটা হোল নিগেশন না, নট ফর অল এক্স, এক্স কি হতে হচ্ছে? প্রাইম এবং অড, তাই হচ্ছে না? নট ফর অল কেসেস প্রাইমস আর অড, এক্স ইজ প্রাইম, এক্স ইজ অড ইমপ্লাইজ। স্যার Not এখানে for কি all. স্যার মানে এক্সটা অড হবে এটা বোঝাচ্ছে ইমপ্লাইজ দিয়ে, নাকি স্যার ফাংশনটাই অড হয়ে যাবে এটা বোঝাচ্ছে? এক্স অড হবে, ফাংশন অড হবে তা না। আমাদের যে এক্স ভ্যালুটা আমরা কাউন্ট করছি ফর অল এক্স, এই ভ্যারিয়েবলটা অড হতে হবে, প্রাইমও হতে হবে। যদি প্রাইম হয় এক্স হয় তাহলে অড এক্স। আরে ইমপ্লাইজ দ্যাট সাইনের জায়গায় এন্ডস দিলে হবে না? নট ফর অল কেসেস প্রাইমস আর অড। হওয়ার কথা স্যার। Not for all cases primes are odd. মানে স্যার প্রাইম স্যার আচ্ছা। অড, তারপরে স্যার নট দিছে আর কি। আমি তোমাদের এটা নেক্সট ক্লাসে বলবো যে এখানে এন্ড নাকি এক্স্যাক্টলি ইমপ্লাইজ দিতে হবে। আচ্ছা স্যার। আর 2 নম্বরে যে অনলি ইভেন বলেছে তাই কি এখানে স্যার ইফ এন্ড অনলি ইফ সাইন হওয়ার কথা না ইমপ্লাইজ দ্যাটের জায়গায়? অনলি কিন্তু এখানেই আমরা মিন করে ফেলছি, দেখো x ইকুয়াল টু 2, এটাই কিন্তু অনলি মিনিংটা চলে আসছে। x এর ভ্যালু 2 একদম বাই ফোর্স করে দেয়া হচ্ছে, এছাড়া আর কোনো কিছু অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছো? ওই হিসাবে আর আচ্ছা, 2 এগুলো নম্বরের বিভিন্ন ক্ষেত্রে ভাবে শো করা যায়। তুমি ইমপ্লাইজ এইটাতে ইউজ করছেন, এখানে কি আমরা এন্ড ইউজ করতে পারতাম? না, এখানে এন্ড ইউজ করতে পারতাম না। আচ্ছা স্যার এখানে যে 2 নম্বরে শুরুতে ফর Normally- অল ভ্যালুস অফ এক্স হ্যাঁ, বলা for হয়েছে, এটা all কি দেওয়া values। দরকার ছিল? এটা ছাড়াও কি হতো না? কারণ এখানে তো এক্স তো শুধু একটা ভ্যালু যেটা হচ্ছে 2। কোনটার ক্ষেত্রে বলছো? 2? 2 নাম্বার, ইয়েস স্যার। এখানে তো শুধু একটা ভ্যালু এক্স এর, তাহলে কি এখানে শুরুতে ফর অল ভ্যালুস অফ এক্স না দিলেও কি হতো? না, আমরা বলতে চাচ্ছি যে সব মানে আমাদের পুরো ডোমেইনটাকে আমরা নিচ্ছি এক্স,
ইভেন নাম্বার এবং প্রাইম নাম্বার এক্সট্রাকে এখান থেকে আর কি কাউন্ট করছি যে সব কিছুর মধ্যে শুধু 2 এর জন্য প্রযোজ্য। পুরো কমপ্লিট সেটে নিচ্ছি, কিন্তু কমপ্লিট সেটের আন্ডারে শুধু 2 ভ্যালুটার জন্যই এটা অ্যাপ্লিকেবল। অনলি ইভেন প্রাইম ইজ ট্রু। আমাদের কমপ্লিট সেটটা নিচ্ছি, কিন্তু তার মধ্যে এক্সট্রা হচ্ছে ইভেন, এক্স হচ্ছে প্রাইম যদি হয়ে থাকে, তাহলে এক্স এর ভ্যালু যদি শুধু অনলি 2 হয়ে থাকে, দেন এটা এই সেন্টেন্সটা মিন করে। আচ্ছা, আমরা আরো প্র্যাকটিস করি, দেখি আরো এক্সাম্পল দেখি, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তখন এই যে এখন যে ডাউট গুলো মনে হচ্ছে, এই ডাউট গুলো হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখি, আর বইয়ে অনেক প্র্যাকটিস করে দেয়া আছে, বইয়ে এক্সারসাইজে দেখবে, খোলা যদি দেখো বইয়ে অনেক এক্সাম্পল দিয়ে দেয়া আছে, অনেক এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য দেয়া আছে। এগুলো যদি প্র্যাকটিস করি একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আচ্ছা, এই যে কেউ বলছিলে নট ফর অল যেহেতু আছে, এটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়েও করা যায়। এটা তো আমরা এক্সিস্টেন্সিয়ালিও রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো, নিগেশন অফ কোয়ান্টিফায়ার একটু আগে আমরা দেখলাম না, 2টা স্লাইড আগেই কি ছিল সেখানে? এটা তোমার এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়, মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের হোল নিগেশন করলে সেটা এক্সিস্টেন্সিয়ালে কনভার্ট হয়ে যায় এবং প্রেডিকেটটা কি হয়ে যায়, নিগেশন ফর্মে চলে আসে। খেয়াল আছে? খেয়াল নেই? এই যে স্যার কি বললেন স্যার, শুনতে খেয়াল পাইনি। আছে? আমরা জি স্যার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের হোল নিগেশন করছি, সেটা কি হয়ে যায়, ইউনিভার্সালটা হয়ে যায় এক্সিস্টেন্সিয়াল এবং প্রেডিকেটের আগে কি নেগেশন চলে আসে। নিগেশন চলে আসে, এটা নেগেটিভ হয়ে যায় প্রেডিকেটটা, আর জি স্যার, বুঝতে পেরেছি। এক্সিস্টেন্সিয়ালে কনভার্ট হয়ে যায়। তো এটাই দেখো, আমরা এক্সাম্পল 3 তে এটাই করছি। আমাদের হোল নিগেশন ছিল, সেটাকে আমরা এক্সিস্টেন্সিয়ালে চলে আসলো, আর এটা হোল প্রাইম হয়ে আছে, মানে এটার হোল প্রাইম, এটার আরো সিম্পলিফাইড ভার্সনে লেখা। এটা বুঝছে? মানে স্যার নিগেশনটা অর্ডার আগে কেন দিলাম? আচ্ছা, আমি বললাম কি, এটা যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু, এটা আরো সিম্পলিফাইড ভার্সন। এটার কিভাবে হচ্ছে, যে এখন দেখি আমরা এই যে আমাদের এই লেফট হ্যান্ড সাইড, এটা কাউন্ট করছি, মানে এই ফার্স্ট স্টেটমেন্ট এটা, তাই তো? এটা ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি, ইএক্স আর প্রেডিকেটটা নট হয়ে গেল, হোল নিগেশন। বুঝছে? জি স্যার। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা পি ইমপ্লাইজ কিউ, এটা ট্রুথ টেবিল আমরা জানি না। পি ইমপ্লাইজ কিউ কখন হয়, নট পি এন্ড কিউ। আচ্ছা, দেখি শুধু 10 এর ক্ষেত্রে ফলস হবে। 10 ক্ষেত্রে ফলস হবে, 10 ক্ষেত্রে ফলস হবে। সেই জন্য আমরা জানি না যে মানে কি হয়, তোমার নট পি এন্ড কিউ হোল নট। খেয়াল আছে? ট্রুথ টেবিল তুমি 7 নাম্বার আর 8 নাম্বার কলামের সাথে যদি ম্যাপ করো, আমরা যে ইমপ্লিকেশনের ট্রুথ টেবিল দেখছি, ওখানে 8টা কলাম ছিল, আমাদের সেকেন্ড লাস্ট 2টা কলাম, লাস্ট 2টা কলাম যদি হচ্ছে আমরা দেখি, তাহলে ওইটার সাথে যদি আমরা ম্যাপ করি। স্যার এখানে যে প্রেডিকেট গুলো থাকে, এটা তো বদলালেও ওই চিহ্নটার তো কোনো ই থাকবে না, ওইটা তো জাস্ট একটা ফরম্যাট আকারে থাকে, তাই না স্যার? প্রেডিকেটের শুরুতে নিগেশন সাইন গুলো চেঞ্জ হতে পারে আর কানেক্টিভ গুলো চেঞ্জ হতে পারে, এই আর কিন্তু নিগেশনের মধ্যে কিন্তু মানে প্রেডিকেটের মধ্যে কিছু চেঞ্জ হবে না। জি স্যার। দেখো এটা করসপন্ডিং কি করছে, এই যে নট পি অর কিউ, এটা হচ্ছে 7 কলাম। তোমাদের যদি ডাউট থাকে তোমরা একটু ইসের টেবিল দেখে আসতে পারো, একদিন এটা নিয়ে আমাদের অনেকক্ষণ ডিসকাশন করতে হয়েছিল। তারপরে তোমাদের সিআর সামিউ বলছে, স্যার এটা তো আমাদের ট্রুথ টেবিলেই আছে, আমরা প্রুফ করছি অলরেডি। খেয়াল আছে? যদি খেয়াল না থেকে থাকে ক্লাস লেকচারটা একটু দেখো, আমাদের আরো 2-3 ক্লাস আগের লেকচার। তাহলে এটা আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এরপরে আমরা ডি মর্গান সাপ্লাই করতে পারি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ডাবল নিগেশন হয়ে শুধু প্রাইম এক্স হয়ে যাচ্ছে, আর এটা কি অর অপারেশন ছিল সেটা এন্ড হয়ে যাবে, আর
অর এক্স এটা কি নেগেশন হয়ে যাবে, তাই না? দেখো তো এটাই কি, এটা না প্রাইম এক্সটা কি পজিটিভ হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল, অর ছিল এন্ড হয়ে গেল, আর অর ছিল আগে পজিটিভ এখন কি নেগেটিভ হয়ে গেল, বুঝছো? স্যার আমরা তো স্যার এখানে তো স্যার সবগুলা দিয়ে তো একটা স্টেটমেন্টই ইমপ্লিমেন্ট করতেছি, তাইলে এতগুলা মানে ভার্সনে আনার কি প্রয়োজন ছিল বা কি ইয়া আছে স্যার বেনিফিট? এই যে 3 নাম্বার এক্সাম্পলের দুইটাই হচ্ছে গিয়ে রেজাল্ট, তুমি এটা মানে show স্যার করলেও আমাদেরকে এটা যে এক্সপ্লেনেশনটা লাগবে, যে আমরা তো স্যার explanation ফার্স্ট তো লাগবে না স্টেটমেন্টটা তো। নিলেই তো স্যার এটা প্রুভ হয়ে যাচ্ছে, তাইলে কেন আবার এটা ভাইঙা স্যার ডি মর্গান অ্যাপ্লাই করলাম বা এত না যে কিছু তুমি করলাম? যে বললা শুরুতে, তো আমি যখন নট ফর অল কেসেস বলছি, তোমরা কয়েকজন বলছো যে স্যার এক্সিস্টেন্সিয়াল ইউজ করতে হবে, তো এক্সিস্টেন্সিয়াল ইউজ করে যদি করি তাহলে তো আমার এক্স্যাক্টলি এটাই আনতে হবে, অথবা না মানে এই স্যার ওইটা না concept-টাই ইউজ আনতে করে হবে। এইটা করলে কি সমস্যা হইতো স্যার? মানে যে ফার্স্ট এডটা স্যার নীল নীল হ্যাঁ কালি মানে দিয়ে যেটা ফার্স্ট লিখছেন স্যার এটা ওয়ান এটা মানে স্যার এক্সিস্টেন্সিয়ালে স্যার, মানে এটা আপনি তো এটা হ্যাঁ এটা ইউজ করলে সমস্যা হইতো? না, এটা ইউজ করলে সমস্যা হতো না, বাট এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। এটাকে আচ্ছা ভেঙে ভেঙে আর কি এটা করা হচ্ছে। ওকে ওকে, মানে ওইটার বাট তো এটা কোনো এটাও প্রয়োজন। এটাও এটাও ট্রু, তোমার এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, ইকুইভ্যালেন্স। আচ্ছা স্যার আচ্ছা তাহলে নেক্সট 4 নাম্বার এক্সাম্পল দেখি। নেক্সট বলছে যে এভরি গেস্ট গেটস অ্যাট লিস্ট ওয়ান গিফট, এভরি গেস্ট গেটস অ্যাট লিস্ট ওয়ান গিফট। তাহলে আমাকে ফার্স্টে বলো যে এখানে কয়টা প্রেডিকেট কাউন্ট করতে হবে, মানে ইউনিক প্রেডিকেট কয়টা হবে? স্যার ওয়ানটা, দুইটা স্যার, কি? একটা। দুইটা হবে স্যার। গেস্ট একটা পার্সন, তাকে গেস্ট হতে হবে এবং সেই পার্সন কি একটা গিফট পেতে পারে, অ্যাটলিস্ট ওয়ান গিফট, তাই না? জি স্যার। আবার গেটস তো আছে, তার মানে কি যদি গেটস এক্স কমা ওয়াই লিখি তাহলে এক্স গেটস ওয়াই, মানে এক্স পার্সন গেটস গিফট ওয়াই, এমন কিছু তো শো করা যেতে পারে। তাহলে দেখো কি হচ্ছে, আর এভরি গেস্টের জন্য আমার কোন কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে? ফর অল। স্যার ফর ফর অল। আর অ্যাটলিস্ট ওয়ান গিফট, গিফটের জন্য কোন কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে? ফর সাম। সাম। ফর সাম, তাই না, মানে এক্সিস্টেন্সিয়াল। দেখো ফর অল এক্স, এক্স এক্স কে কি গেস্ট হতে হচ্ছে গেস্ট এক্স, ইমপ্লাইজ ফর সাম ওয়াই, দেন সেকেন্ড ব্র্যাকেট ওয়াইটা কি গিফট হতে হচ্ছে ওয়াই গিফট, এবং গেটস এক্স ওয়াই মানে এক্স গেটস ওয়াই। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু কিছু জিনিস বোঝার আছে। এখানে দেখো থার্ড ব্র্যাকেট এন্ডিং, থার্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেটে লাস্টে এন্ডিং, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে স্টার্টিং হচ্ছে ফর সামের পরে। তার মানে এই যে ফর অল এর আন্ডারে কিন্তু এই ফর সাম আছে, তার মানে কি নেস্টেড কোয়ান্টিফায়ার ইউজ করতে হচ্ছে এখানে। আমাদের এক্স এর স্কোপ যদি বলি তাহলে যে থার্ড ব্র্যাকেট হচ্ছে কি এক্স এর স্কোপ, আর ওয়াই এর স্কোপ কি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ওয়াই এর স্কোপ কিন্তু এক্স এর আন্ডারেই আসছে নেস্টেড। ওয়াই হচ্ছে একটা অবজেক্ট, ফর সাম ওয়াই, ফর সাম অবজেক্ট ওয়াই, যদি অবজেক্টে কি গিফট হয়ে থাকে এবং সেই অবজেক্টটা কি যদি এক্স পার্সনটা পেয়ে যায়, তাহলে সেই এক্স পার্সনটাকে কি গেস্ট হতে হচ্ছে। আবার অল এভরি গেস্ট, ফর অল গেস্ট মানে এভরি এক্স যদি গেস্ট হয়ে থাকে ইমপ্লাইজ ফর সাম ওয়াই মানে কিছু গিফট এক্স যদি গেট করে থাকে, পেয়ে গিয়ে স্যার থাকে। এইখানেও তো স্যার ইমপ্লাইস এর জায়গায় কি এন্ড বসানো যাবে? না, এখানে ইমপ্লাইসের জায়গায় এন্ড বসানো যাবেই না। স্যার এভরি গেস্ট লেখা যায়।
গেস্টের জন্য তো তোমার এই যে অল এক্স চলে আসলো, ফর অল এক্স। মানে স্যার গিফট All তো একটি gift এভরি হতে গেস্ট হবে। পাবে আর কি, এটা বুঝাচ্ছি স্যার। অল এক্স কাউন্ট করছি না, প্রত্যেকটা এক্স কি গেস্ট হতে হচ্ছে, এখানেই তো এভরি গেস্ট কাউন্ট হয়ে গেল। মানে স্যার ইমপ্লাইজটা এখানে কি কি বিহেভ করছে আর কি কি বুঝাচ্ছে স্যার? তোমার ইমপ্লাইজ কেন হচ্ছে, দেখো তুমি গেস্ট যদি না হয়ে যেয়ে থাকে তাহলে তো পুরো টার্মটা আর কি কাউন্ট করার দরকার আছে? আমার কখন গেস্ট হচ্ছে না হবে এবং যদি গিফট পেয়ে যায় তাহলে তো এটা মানে একটা অ্যাম্বিগুইটি শো করবে, তাই না? অ্যাম্বিগুয়াস হবে না তখন? গেস্ট তো স্যার থাকতেই হবে স্যার, এভরি গেস্ট দেওয়া না স্যার। গেস্ট তো থাকতেই হবে, দ্যাটস ওয়াই ইমপ্লাইজ আসছে। ইমপ্লিকেশনের ট্রুথ মানে স্যার এন্ড থাকলেও তো স্যার এখানে এভরি গেস্টই কাউন্ট করা হইতেছে। আর গিফটের অ্যাট লিস্ট ওয়ান গিফট তো আমরা ওইখানে এক্সিস্টেন্সিয়াল দিয়ে পাচ্ছি স্যার। না, এখানে অ্যান্ড ইউজ করতে পারবা না। নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিও ইমপ্লিকেশন আর এন্ড এর ডিফারেন্স এই যে এই সব এক্সপ্রেশনে। আচ্ছা, নেক্সট আমাদের বলছে আরেকটা প্রেডিকেট গিভেন এক্স লাইকস ওয়াই। এই প্রেডিকেটটা মিন করছি এক্স লাইকস ওয়াই। আমাদের যদি দুইটা টার্ম থেকে থাকে, এটা দুইটা ইকুইভ্যালেন্ট কিনা আমরা একটু চেক করে দেখবো। আমরা এটাকে কি রিড করবো? এই যে লেফট হ্যান্ড সাইডে যে রেড কালার এইটাকে আমরা কিভাবে রিড করতে পারি এই টার্মটাকে? ফর অল স্যার এক্স লাইকস ওয়াই, ফর সাম ওয়াই এক্স লাইকস ওয়াই, ফর অল। আচ্ছা, এটা আমরা এইভাবে রিড করতে পারি, ফর এভরি এক্স, দেখো ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট at least one or some y, তাই না? ফর এভরি এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য আমাদের কি at least একটা y থাকবে যেখানে x likes y. For every x there exists at least one y where x likes y. বুঝতে এটা কি পারছো? বুঝাইতে পারলেই হইলো নাকি স্যার অ্যাকুরেট হওয়া লাগবে? মানে আপনি যেটা বলছেন এইটাই হইতে হবে স্যার, মানে এরকম কন্ডিশন না, আছে? এটাই হতে হবে এমন না, এটাকে শর্টকাট করেও লিখতে পারো। মানে স্যার বুঝাইতে হবে আর কি। হ্যাঁ, এটা দেখো ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট at least one or some y where x likes y. রাইট হ্যান্ড সাইডে এটা কি হতে পারে? এটাকে রিড করলে এইভাবে at least one or some y এরকম ভাবে শুরু করবো স্যার। এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো দেয়ার or some এক্সিস্ট at least some y where every x likes y. There exists some y where every x likes y. There exists at least some y where every x likes y. জি স্যার, লেখা যায় ভাবে। তো এই দুইটা সেন্টেন্স, কি সেম মিনিং ড্র করে নাকি ডিফারেন্ট মিনিং? সেম মিনিং। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আজ করব যে এটা দুটোরই কি সেম মিনিং কিনা, তাহলে কি এটা ইকুইভ্যালেন্ট ওকে নাকি নট ইকুইভ্যালেন্ট হবে। ওকে, ফার্স্ট নাম্বার এক্সাম্পল, দ্য সাম অফ টু নেগেটিভ নাম্বারস ইজ নেগেটিভ। বলছি কি দ্য সাম অফ টু নেগেটিভ নাম্বারস ইজ নেগেটিভ, এটা কিভাবে শো করা যায়? আগে আমাকে বলো, আমাকে দুইটা নাম্বার নিতে হচ্ছে, দুইটা নাম্বার কাউন্ট করতে হচ্ছে। দুইটা নাম্বারকে আমরা কি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কাউন্ট করব নাকি দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে কাউন্ট করতে হবে? দুটো ডিফারেন্ট। দুইটা ডিফারেন্ট, দুইটা প্রেডিকেট হবে আর কি।
তো টোটাল তিনটা প্রেডিকেট হবে। কেন? স্যার তো দুইটা negatives হবে এর জন্য স্যার। দুইটা আলাদা আর কেন? টোটাল দুইটা আলাদা সংখ্যার জন্য দুইটা আলাদা লাগবে এবং টোটালটা আচ্ছা, এইখানে কি যোগফল এবং তাহলে নেগেটিভ হইতে হবে। মানে দুইটা দেখো, ফর অল এক্স ফর অল ওয়াই, মানে এক্স হচ্ছে কি হচ্ছে এক্স লেস দ্যান 0 মানে কি এক্স ইজ নেগেটিভ, বুঝতে পারছো? এক্স লেস দ্যান 0 এটাই মিন করছে তোমার নেগেটিভ ভ্যালু, এক্স ইজ এ নেগেটিভ ভ্যালু এবং ওয়াই ইজ এ নেগেটিভ ভ্যালু, ওয়াই লেস দ্যান 0। যদি এটা ট্রু হয়ে থাকে ইট ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই দুইটার যোগফল লেস দ্যান 0, তার মানে এটাও কি নেগেটিভ নাম্বার। প্রত্যেক এক্স প্রত্যেক ওয়াই এর জন্য এক্স যদি নেগেটিভ নাম্বার হয়ে থাকে এবং ওয়াই যদি নেগেটিভ নাম্বার হয়ে থাকে তাহলে এটা নেগেটিভ নাম্বার হবে। স্যার এইখানে বুঝতে আমরা পারছো? এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রেও একটা ব্র্যাকেট দিচ্ছি না, যে এটা কি মানে এই লেফট টু রাইট রিড করে? আচ্ছা, তোমার লজিক্যাল অপারেটরের চাইতে তোমার অ্যারিথমেটিক অপারেটরের প্রেসিডেন্স হাই। এখানে ওই যে স্যার ক্রসটা দিলাম না স্যার, এক্স আর ওয়াই এর মাঝখানে ফর অল এক্স ফর অল ওয়াই, স্যার এখানে মাঝখানে একটা ইনটু টাইপের যেটা আছে ওইটা সিম্বলটা লাগবে না? ইনটু আবার কোন সিম্বলের কথা বলছো? মানে স্যার ওই যে এখানে? এক্স এর মতো যেটা কি ক্রস ইউজ করতেছিলাম না এতক্ষণ স্যার। কোথায় এক্স এর মতো কোথায় ক্রস ইউজ করছে? এর আগে কোথায় ক্রস ইউজ করছে? স্যার স্যার মানে এই যে আগে সব ক্ষেত্রে এক্স ছিল এই তো যে স্যার উপরে এখন আর স্যার কি দেখেন y ওই যে এর- স্যার উপরে স্যার এক্স লাইকস এর নিচে ছিল স্যার, কোথায়? লাইকস এর নিচে যে সিম্বলটা ইউজ করছি না স্যার, লাইকস বরাবর নিচে স্যার, ফর অল এর পরে স্যার মাঝখানে স্যার লাইকস এর L? স্যার, না স্যার লাইকস স্যার রাইট সাইডে স্যার। হ্যাঁ স্যার এই যে এল এর আগে যেটা স্যার, এটা? হ্যাঁ স্যার। এটা তো ফর অল এক্স মিন করছে, ফর সাম ওয়াই ফর অল এক্স, এখানে তো ফর অল এক্স ফর অল ওয়াই। ও আচ্ছা এটা স্যার এটা তো এইটা মানে ফর অল এক্স, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা কোনো মাল্টিপ্লিকেশন সিম্বল না, ইনটু না। মানে স্যার প্রেডিকেটের এক্সাম্পলে স্যার যেটা ছিল ওইটা ভাবছিলাম। আচ্ছা স্যার না লাগলে সমস্যা নেই। তাহলে তুমি বুঝো নাই কিন্তু ঠিক মতো। স্যার এই যে মানে ওইটা আগে এই ছিল স্যার। এক্সটা হচ্ছে কি এখানে কাউন্ট হ্যাঁ করছে, এটা বুঝতে এখানে পারছি X, আমি স্যার। এটা এক্স, এই ওয়াইটা এখানে চলে আসছে, এই সেম জিনিস এক্স এখানে, এখানে ওয়াই, এটার মিন। আচ্ছা স্যার আমি বুঝতে পারছি স্যার, আপনি কন্টিনিউ করেন তাহলে স্যার। তাহলে বুঝছো এটা? জি স্যার। 5 নাম্বার। 6 নম্বরে বলছে কি if x is the father of y and y is the father of z, তাহলে কি হচ্ছে দেন x is the grandfather of z। তাহলে আমাদের এখানে কয়টা প্রেডিকেট লাগবে আগে তাই বলো, মানে ইউনিক প্রেডিকেট কয়টা লাগছে? ফাদারের জন্য একটা লাগবে আর গ্র্যান্ডফাদারের জন্য একটা লাগবে। তাহলে দেখো সব এক্স ওয়াই জেড এর জন্য কি হবে, এই এই রিলেশনটা কি ট্রু না? যদি এক্স ওয়াই এর ফাদার হয়ে থাকে এবং ওয়াই যদি জেড এর ফাদার হয়ে থাকে তাহলে জেড কি হবে? এক্স এর গ্র্যান্ড চাইল্ড হবে না? জি স্যার। জি স্যার। দেখো প্রত্যেক এক্স ওয়াই জেড, ফর অল এক্স ওয়াই জেড কি হচ্ছে, এক্স যদি ওয়াই এর ফাদার হয়ে থাকে এবং ওয়াই যদি জেড এর ফাদার হয়ে থাকে, ইট ড্রজ গ্র্যান্ডফাদার এক্স কমা জেড, মানে এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ জেড। বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। 7th এক্সাম্পলে বলছি কি নোবডি লাইকস এভরিবডি, এটা আবার কি ধরনের সেন্টেন্স হলো? স্যার আমাদের এখন ট্রিপলি ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ট্রিপলি ক্লাস আছে, তাহলে নেক্সট দিন আবার আমরা এটা একটু কন্টিনিউ করব। আমাদের আচ্ছা স্যার। আরো কিছু জিনিস ছিল, আমাদের কিছু এক্সারসাইজের প্র্যাকটিসও আমরা আজকে দেখতাম, তো সমস্যা নাই, আমি এই সেকশনে কভার করে ফেলতে পারছি। তোমরা যদি কেউ আগে থেকে এগুলো দেখে রাখতে চাও ওদের ভিডিওটা দেখতে পারো, আমি একটু পরে আপলোড করে দিব। স্যার আপনি এগুলো আমরা পিডিএফটা একটু আপলোড করে রাখলে ভালো হতো। পিডিএফ তো আমি বলছি যে আমি ফুল কন্টেন্ট মানে লেখার পরে দেন, আমি তো ফুল কন্টেন্ট রেডি না হওয়া পর্যন্ত আমি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বুঝছো?
স্যার যদি সম্ভব হয় দিয়ে রাখলে হয় কি আজকে আমি যতটুকু দিয়ে দিব পড়ালেন সেটা আমাদের একটু যে দেখলে ভালো হয়। 1.2 এর মানে যে প্রেডিকেট ক্যালকুলাস এটা শেষ আমাদের এই টপিক এখানেই শেষ। এই আচ্ছা স্যার। তো তোমরা একটু এ সেকশনের ভিডিওটা দেখো তাহলে হোপফুলি সমস্যা হবে না। আর এইখানে অ্যাসাইনমেন্ট আমরা একটা দেখবো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবেই থাকবে কিন্তু এটার ডেডলাইন থাকবে হচ্ছে কি মিড ব্রেকের পর ফার্স্ট ক্লাস। তো অনেক টাইম এখন এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, মিড ব্রেকের মধ্যে তোমরা এটা কমপ্লিট করে সাবমিট করবা মিড ব্রেকের পর। মিড ব্রেক হচ্ছে ফেব্রুয়ারি 5 থেকে 13। তো এখনো এনাফ টাইম, আজকে হচ্ছে 11 তারিখ, তো আরো 1 মাস টাইম পাচ্ছি। তো ঠিক আছে তোমরা তাহলে ওই ক্লাসে অ্যাটেন্ড করো। আজকে স্যার এই ক্লাসে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু পরে বলে দিয়েন। হ্যাঁ ওটা তো বলবে। অ্যাসাইনমেন্টের ব্যাপারে পরে বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। তোমরা আমরা তাহলে বুধবার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফেজ।